আনুষ্ঠানিক ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই খুলে দেয়া হয় রাজধানীর ফার্মগেট সহ বিজয় সরণি এবং কাউরান বাজার মেট্রো স্টেশনের গেট। এতে অনেকটাই স্বস্তি ফেরে নগর জীবনে। সময় গড়ানোর সাথে সাথে কিছুটা হলেও কমতে থাকে যানজট। যদিও মেট্রো রেল যে নগর জীবনের অন্যতম অনুষঙ্গ পরিণত হয়েছে তারই প্রমাণ দিয়েছে সকালের যানজট। মেট্রো না পেয়ে অনেকে বিপত্তিতে পড়েন, তেমনি দুর্ঘটনায় প্রাণহানিতে আতঙ্কিত পথচারীরা। এদিকে কারিগরি টিম জানিয়েছে অবকাঠামোগত কোনো ক্ষতি হয়নি। সার্বক্ষণিক তদারকির জন্য পিলারে পিলারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কথাও ভাবছেন তারা। মেট্রোতে দুর্ঘটনা ঘন ঘন হচ্ছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন এই দুর্ঘটনার দায় মেট্রোর সাবেক এমডির। নন টেকনিক্যাল জনবল দিয়ে কাজ করিয়েছিলেন। যেই বিয়ারিং প্যাড মান ধরে রাখার কথা ২০ থেকে ৩০ বছর এত তাড়াতাড়ি মানহীন হয়ে পড়ে যাবে, বরঞ্চ আমি বলবো মানসম্মত হলেও পড়ার কথা না তো। কারণ সে ডিসলোকেটেড হয়ে নিজের জায়গা ছেড়ে ধাপে ধাপে কাছে এসে পড়ে গেছে। একবার তো পড়েনি, দুইবার পড়েছে। তাহলে প্রথমবার যখন পড়েছে আমাদের তখনই সাবধান হওয়া উচিত ছিল। দেন যেই এমডি ছিলেন উনি রিলাক্টেন্ট ছিলেন নিজের লোক রিক্রুট করা। উনি ভরসা করতেন জাপানি কনসালটেন্টদের উপরে। এই বিশেষজ্ঞ আরও বলেন, তদন্ত কমিটিতে যারাই রয়েছেন তাদের উচিত বাইরে থেকে বিশেষজ্ঞ এনে পরীক্ষা করা। যারা এই প্রজেক্টের সাথে জড়িত ছিলেন আমি দেখতে পাচ্ছি এই কমিটির মধ্যে তারাই আছেন। কিছু কিছু মন্ত্রণালয়ের নন টেকনিক্যাল লোকও আছেন, যেটা টেকনিক্যাল, যেটা অনেক বেশি প্রযুক্তি নির্ভর এবং এই কাজের অভিজ্ঞতা সম্পন্ন ইন্ডিপেন্ডেন্ট। আমি যদি বাইরের থেকে কনসালটেন্ট এনে এটার অডিটটা করতে না পারি, আমি বলবো আবার আগের মতোই আমরা হয়তো সিমটম ওরিয়েন্টেড কিছু পাবো, ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যাবে। রোববার দুপুর 12:30টার দিকে ফার্মগেট স্টেশন সংলগ্ন 433 নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পরে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।